রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যাওয়ার পর একজন বুড়ির খবর আমরা সবাই জানি, যেই বুড়িটা আমার পয়গম্বরকে হাজারো কষ্ট দিয়া রাস্তার মধ্যে সুন্দর করে কাটা বিছায় দিত। এ মুসলমান নবীর উম্মত, রাসূল করিম রাত্রিবেলা ফজরের নামাজের সময় তাহাজ্জুদের আগে সুন্দর করে মসজিদে যান, আমার পয়গম্বরের রাস্তার মধ্যে সুন্দর করে কাটা বিছায় দিয়া বুড়ি ওই ঘরের চিপা থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতো মুহাম্মদ যাবে, কাটা ঘুরবে। একদিন, 2 দিন, 3 দিন এটার জন্য কাফেরদের থেকে এনাম পাইতো, পুরস্কার পাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাস্তা দিয়া যায়, তাকায় দেখে কাটা। সাহাবা আজমাইনরা সবাই মিলে তাকায় দেখে, ইয়া রাসূলুল্লাহ, কাটাগুলো উঠায় উঠায় তারপরে সামনের পথটা আস্তে দিকে আগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাগুলো উঠায়, বুড়ি ওই ঘরের থেকে তাকায় তাকায় দেখে আর আফসোস করে বলে, আহ, একটা কাটাও তো আমার দুশমন মুহাম্মদের পায়ে আমি ঢুকাইতে পারলাম না। একদিন, 2 দিন, 3 দিন যায়, খুব বুঝবেন নবী আমার উম্মতের জন্য কত দরদে ছিল। হঠাৎ করে একদিন আমার পয়গম্বর তাকায় দেখে বুড়িটা একদিন কাটা বিছায় নাই। আল্লাহর নবী যাবে, সাহাবা আজমাইন আছে। আল্লাহর নবী তাকায় দেখে রাস্তার মধ্যে কাটা নাই, পথের মধ্যে কাটাও নাই, বুড়িও নাই। নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলে, হে সাহাবা একরামের দল, কি ব্যাপার? প্রতিদিন যে এই বুড়িটা পথের মধ্যে কাটা দেয়, আজকে এই বুড়িটা কোথায়? সাহাবা আজমাইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না, কি জানি সমস্যা হয়েছে। নবী বলেন, না জানি, ওই বুড়িটা কোনো না কোনো অসুস্থতায় ভুগতেছে। আমি নবীর পথের মধ্যে কাটা দিয়া হয়তো খাবারের টাকা জোগাড় করত, আজকে যেহেতু কাটা বিছাইতে পারে নাই, তার মানে খাবারটাও আজকে মনে হয় জুটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চিন্তা করে, আর আমরা হলে কি চিন্তা করতাম? আমরা হইলে মনে করতাম, মাশাআল্লাহ, ভালো হয়েছে, শত্রু না, আল্লাহ এমনি বিচার করে। কি বলেন, ঠিক না? আমরা এগুলোই চিন্তা করতাম। কিন্তু নবী বলেন কি, আহা, না জানি বুড়িটার আবার কোনো অসুস্থতা ধরলো। প্রথম দিন যায়, তাকায় দেখে বুড়ি নাই। দ্বিতীয় দিন আবার যখন রাসূল ওই পথের মধ্যে যায়, তাকায় দেখে আজকেও বুড়ি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, না জানি বুড়িটা কোনো অসুস্থতায় ঘরের মধ্যে কাতরায়। ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মসজিদের মধ্য থেকে অন্য সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে, হে সাহাবা একরাম, তোমরা থাকো, আমি যাই। ওই বুড়িটা যে আমার পথের মধ্যে সব সময় কাটা দেওয়ার জন্য ব্যস্ত, আমি নবী আজকে যা দেখে আসবো বুড়িটা না জানি কোন সমস্যায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বুড়ির দরজায় যায় টোকা দিয়া বলে, ও বুড়ি মা, কি সমস্যা? দরজাটা খোলো, তোমাকে দেখার জন্য তোমার পরম শত্রু মুহাম্মদ চলে আসছে। সুবহানাল্লাহ। বুড়িটাকে বারবার ডাক দেয়া নবী করিম যখন দেখে ভিতর থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে তাকায় দেখে বোটকা গন্ধ। এই বুড়িটা 2-3 দিন যাবত অসুস্থ হয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে গোটা ঘরটা গন্ধময় করে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকান, কপালের সামনে যায় বসে বুড়ির কপালের মধ্যে হাত দেয় আর ডাক দিয়া বলে, আয় হায়, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকা অবস্থায় তোমার মতো একজন বুড়ির এই অবস্থা আমি নবী সহ্য করতে পারি না। বুড়ি মা, তুমি কেন আমারে জানাইলা না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুড়ি অবাক, চিন্তা করে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকেও ডাক দেওয়ার পরেও তারা আসে নাই, আর আমার পরম শত্রু যার পথের মধ্যে প্রতিনিয়ত আমি কাটা বিছায় দেই, এই পরম শত্রু আজকে গভীর এই সকালবেলা আমাকে দেখার জন্য চলে আসছে। নবী সুন্দর করে তাকে ধরে ধরে বিছানার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায়, আর নিজের বরকতি হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সমস্ত বিছানাটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে দেয়।
বুড়িকে আবার মাথার মধ্যে পট্টি দিয়ে দেয়, খাবার রেডি করে দেয়, সুন্দর করে যত্ন নিয়ে রাসূল বলেন, হে বুড়িমা, আপনি আপনার জায়গায় থাকেন, কোন সমস্যা হলে আমি মুহাম্মদকে ডাক দিবেন, আপনার সন্তান আপনার জন্য রেডি। বুড়ি যখন মুহাম্মদের দিকে তাকায়, চোখের পানি ছলছল করে, আর ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমার যদি তোমার মতো একজন সন্তান থাকতো তাহলে তোমার ধর্ণা দেওয়া লাগতো না। বিশ্বাস করো, যাদের প্ররোচনায় পড়ে তুমি মুহাম্মদের কাটার রাস্তার মধ্যে আমি কাটা বিছায় দিই, এরা একটা বেঈমানও আমি বুড়িকে দেখতে আসে নাই, কিন্তু তোমার পায়ে কাটা বিছানোর পরেও তুমি মুহাম্মদ আমাকে দেখতে আসছো। আমার দিল বলে জমিনের মধ্যে সবচাইতে উত্তম বান্দাটাই হলো তুমি। সুবহানাল্লাহ। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس إنما أنا رحمة مهداة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ زبان کھلے محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আন-নুসরাহ যুব সংস্থা উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে মহব্বতে সকল উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে আছেন? সজাগ আছেন? আজকে আপনারা সবল কিন্তু আমি দুর্বল, এই কারণে দুর্বলকে আপনারা ধাক্কা দিয়ে দিয়ে আগায় যেতে পারবেন তো ইনশাআল্লাহ? শারীরিক অসুস্থতা, ঠান্ডা, ভিতরে ভিতরে জ্বর, উপরে গলা ভাঙা, আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন নাকি? তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে আস্তে কথা বলে শোনাবো, আপনারা আমার আওয়াজের পরিপ্রেক্ষিতে জবাব দিবেন আমার চাইতে 3 গুণ বেশি জোরে। রাজি আছেন? আওয়াজে বলতেছে না, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যদি হয়, ফজল ও করম যদি হয়, ইনশাআল্লাহ মুখতাসার সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, আমাকেও আমলের নিয়তে বলার তৌফিক দান করুক। আমি আপনাদের চাইতে বেশি দোয়া আমি আমার জন্য চাই, কারণ বলনেওয়ালা যদি নিজে আমলদার না হয়, শুননেওয়ালাদের উপরে আসর পড়ে কম। আল্লাহ পাক যেন বলনেওয়ালাকে আমলদার আগে বানায়। যারাই এই বয়ানের মাধ্যমে সারা দেশে খেদমত করে, আপনারাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আগে আমাদেরকে ইসলাহ দান করুক, আগে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথে কবুল করুক, আর আমাদের প্রত্যেকটা কোরআন হাদিস মিশ্রিত কথা আপনাদের হেদায়েতের পাথেয় হিসেবে কবুল করুক। আজকে আপনাদের এই মাহফিলে যে সমস্ত যুবকরা
সম্মিলিতভাবে আয়োজন করেছে, শুরুতে আমি তাদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক এদেরকেও জানে মালে হেদায়েতে ইমানে নূরে সব কিছুতে আল্লাহ পাক বরকত দান করুক। পাশাপাশি যার ওসিলায় আজকে আপনাদের সামনে আসলাম, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ফরিদপুরের কৃতি সন্তান মাওলানা মাহমুদুল হাসান, স্টেজে উনিও বসে আছেন। আল্লাহ পাক ইনাকেও যেন কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা রক্ষা করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আয়াত নাজিল করেছেন তার মধ্যে এটা অন্যতম একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের মতোই তোমাদের মধ্য থেকে একজন আশা নবী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে, রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে একজন রাসূল। আমাদের মধ্য থেকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফেরেশতার কাতারের না, রাসূল কোনো আগুনের তৈরি বা নূরের তৈরিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। তবে হ্যাঁ, পার্থক্য কি? সারা দুনিয়াতে যত মানুষ আছে, বিশেষ করে বাংলাদেশের উদাহরণ যদি আপনাদেরকে দেই, আমিও মানুষ, আপনিও মানুষ, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষ, কিন্তু পার্থক্য কিছু আছে না নাই? সম্মানের দিক থেকে তার অনেক সম্মান, কারণ ইনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। অথবা এই দেশের যত সম্মানিত মানুষ আছে, মনে করেন বাংলাদেশের অন্য কোনো একজন বড় বুজুর্গের কথা যদি বলি, এরকম একজন বুজুর্গ যার সম্মান আর আমাদের সম্মান আসমান আর জমিন তফাত। কেন? মানুষ যদিও উনি ঠিক, কিন্তু মানুষের ভিতরে পার্থক্য আছে। যেমন কেউ রিক্সা চালায়, তার সম্মান একরকম, কেউ সংসদে অধিবেশন করে, তার সম্মান একরকম, কেউ মাননীয় বিচারপতি, তার সম্মান একরকম। তো দুনিয়াতে আল্লাহ পাক সব মানুষের সম্মান একরকম করেন নাই, বরং কাউকে কারো উপরে আল্লাহ পাক মর্যাদার দিক থেকে উঁচু করেছেন, আবার কাউকে মর্যাদার দিক থেকে নিচু করেছেন। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জমিনের সমস্ত মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বর্তমান সময় পর্যন্ত যত মানুষ এসেছে, সব মানুষের ভিতর থেকে আল্লাহ পাক সবচাইতে সম্মানিত করেছেন যিনি, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়াতে কোনো মানুষের নাম শুনলেই তার নামের প্রেক্ষিতে দুরূদ পড়া প্রয়োজন নাই, আল্লাহ পাক বলেনও নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার নাম শোনার সাথে সাথে আল্লাহ পাক দুরূদ শরীফ পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনারা আজানের সময়ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। যদি বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়ি কি আমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ একবার পড়ে, তো আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। কতটা সম্মান! এই জন্য বিবি আমেনা বলেন মুহাম্মদ কতটুকু সম্মানিত। দুনিয়াতে সমস্ত মেয়েরাই গর্ভে সন্তান ধারণ করে, কিন্তু এদের কষ্ট হয়, সন্তান ভিতরে লাথি দেয়, বমি বমি ভাব আসে, নানান ঝামেলা হয়। কিন্তু মুহাম্মদ যে আমার গর্ভে ছিল, আমি বুঝতেও পারি নাই যে বাচ্চা আমার গর্ভে আছে। সুবহানাল্লাহ। কতটা আরাম, কতটা প্রশান্তি! শুধু তাই নয়, মা আমেনা বলেন তোমরাও তো দুনিয়াতে কথা শিখেছো, তোমাদের জবানের সর্বপ্রথম কথা ছিল আব্বা অথবা আম্মা অথবা দাদা অথবা দাদি, কিন্তু মুহাম্মদের সর্বপ্রথম জবানের যে শব্দ ছিল, যখন আমার বাচ্চা মুহাম্মদের বয়স মাত্র 2 বছর, তখন মুহাম্মদ তার জবান দিয়ে যে শব্দ উচ্চারণ করেছে সেটা কি? বলে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। এটা রাসূলের সর্বপ্রথম জবানের আওয়াজ। তাহলে রাসূলও মানুষ, আমি আপনিও মানুষ,
কিন্তু তফাৎটা বুঝছেন তো কোথায়? নবীর উপরে আল্লাহ পাক ওহী নাজিল করতেন, আপনার উপরে আল্লাহ পাক ওহী নাজিল করে না। এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে সবচাইতে বেশি আলা মাকামের নবী বানিয়েছেন। যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই, পাহাড় পর্বত হয় নাই, তখন আল্লাহ পাক নবুয়তের যে সিরিয়াল আছে, সিরিয়ালে পোস্টারে সবার আগে নাম যেটা দিয়েছিলেন সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আজকের পোস্টারে প্রধান আলোচকের নাম সবার উপরে আমার, তার মানে সিরিয়ালটা আগে আমার ছিল। বয়ান যদি করা লাগতো আসরের পরে আমাকে বয়ান দেওয়া উচিত ছিল। কেন? নাম যার আগে বয়ান করবে সে আগে। ডাক্তারের কাছে যান, সিরিয়াল তো 1 নম্বরে দেন, বসেন তো 10 নম্বরে না, আগে ধাক্কাধাক্কি করেন। বরং সিরিয়ালটা যদি পরে থাকে সে আগে যাওয়ার জন্য আরও ধাক্কাধাক্কি করে। ঠিক পোস্টারে নামটা দিছেন আগে, বসাইলেন সবার শেষে। কারণ কি? বলে এটাই প্রধান বক্তার সম্মান। ও নির্বাচিত হবে সবার আগে, লেকিন বসবে সবার পরে। আল্লাহ পাক আখিরি নবীর নাম সবার আগে নির্বাচন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে লেখা ছিল। কিন্তু যেহেতু প্রধান বক্তা, যেহেতু আগে বসলে সমস্যা, এই কারণে প্রধান বক্তা নির্বাচিত হয়েছে সবার আগে, কিন্তু দুনিয়াতে এসেছে ওয়াজের জন্য সবার পরে। সুবহানাল্লাহ। কিন্তু এর আগে অসংখ্য নবী রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন, দ্বীনের বয়ান করে গেছেন। যেমন আদম নবীও দ্বীনের আলোচনা করছেন। প্রত্যেকটা নবীদের একটা মাত্র মাকসাদ ছিল যে মানুষদেরকে ভিন্ন কোনো জিনিসের পূজা করার থেকে ফেরত দিয়ে এক আল্লাহ পাকের গোলামি করা। ঠিক কিনা বলেন তো? এটা মাকসাদ ছিল। এই জন্য এক একজন নবী এক এক সময় বয়ান করে গেছেন। কেউ আসরের পরে, আসরের পরেও আজকের মাহফিলে কিছু বক্তা আলোচনা করেছে না? করেছে। মাগরিবের পরেও করেছে, এশারের পরেও করেছে। আচ্ছা বলেন তো, আসরের নামাজের পরে যিনি আলোচনা করেছেন সামনে কি এতগুলো মানুষ ছিলেন? না। কতজন? হয়তো 10-15 জন ছিল। অথবা এমনও দেখা যায় যে খালি মাঠে আলোচক আলোচনা করে। এটা খালি মাঠে যে আলোচক আলোচনা করে, এটা আলোচকের কোনো সম্মান হানি হয় না। কারণ আলোচকের দায়িত্ব দ্বীনের কথা প্রচার করা। যারা আসে নাই এদের হচ্ছে কপাল পোড়া, যার কারণে দ্বীনের বয়ান শোনার জন্য আসতে পারে নাই। কিন্তু আলোচক যার দায়িত্ব, সে আসরের পরে আলোচনা করছে, কেউ আসুক বা না আসুক, দায়িত্ব যেটা সেটা পালন করব। মাগরিবের পরে যে বসছে তার সামনে হয়তো 100 জন মানুষ, এশারের পরে যে বসছে তার সামনে হয়তো 200 জন মানুষ। এরকম করতে করতে প্রধান বক্তার যখন আসে, তখন যতটুকু আসার ততটুকু মানুষ চলে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পাঠাইছেন, মানুষ তেমন সাড়া দেয় না। নূহকে পাঠাইছেন, মানুষ তেমন সাড়া দেয় না। সাড়া না দিলেও কি, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তাদের দায়িত্ব ডাকা, তারা ডেকে গেছে। মানুষ আসুক বা না আসুক, কি বলেন? এটাই তো আল্লাহ পাকের এটাই তো আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতের দায়িত্ব। কেউ আসলেও কি না আসলেও কি, আমি আমার কথা বলে যাব, এটা আল্লাহ পাকের আদেশ। ঠিক কিনা বলেন? দেখেন, এই কারণেই নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত 950 বছর দেওয়ার পরেও মাত্র 40 জন ঈমান এনেছে, 70 জন ঈমান এনেছে। কিন্তু প্রধান বক্তা উনি যখন বসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিলেন, তো আল্লাহর নবীর বিদায় হজের ভাষণে উম্মতের সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। প্রধান বক্তা, মানুষ বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কথা কি বুঝতেছেন আপনারা? উম্মত বেশি, কারণ এটা প্রধান বক্তা, তার মর্যাদা আলাদা। উনি যে আসবে, জমিনে আসার আগে জমিনের অবস্থা কেমন হবে, জমিন কোথায় যাবে, নবীর নাম কি হবে, নবীর মর্যাদা কি হবে, নবী কোথায় হিজরত করতে যাবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক এ টু জেড, অনেক কিতাব যেগুলো আল্লাহ পাক অন্য নবীদের উপরে বর্ণনা করেছিলেন, পাঠিয়েছিলেন, সমস্ত কিতাবে রসুলের ডিটেলস আল্লাহ পাক ঠিকানা দিয়ে দিছেন। কেন? যত মানুষের চিনতে কষ্ট না হয়, ইনি আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সম্মান দিয়েছে। এই কারণে আল্লাহ পাক বলেন, তোমাদের প্রতি উনার এত দরদ দিলে, কোনো কাফের লাশও যদি রসুলের সামনে দিয়ে যেত তো নবী সহ্য করতে পারতেন না। নবী আফসোস করে করে বলতেন, আহ আহ আল্লাহ, আমি রসুল থাকতে, আমি তোমার নবী থাকতে একটা মানুষ কাফের হয়ে জাহান্নামের আসামি হবে, এটা আমি সহ্য করতে পারি না।
আহারে আমি নবী থাকতে একটা মানুষ ইন্তেকাল করবে, কাফের হয়ে যাবে, জাহান্নামে যাবে, অথচ দুনিয়াতে সে কত মর্যাদাবান লোক ছিল, কত সুন্দর করে আরামায়েশে থাকতো, আজকে ইন্তেকালের পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ আমার সহ্য হয় না। এই পরিচয়টা আল্লাহ পাক তুলে ধরে কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একজন লোককে আমি রসুল হিসেবে প্রেরণ করেছি যার দিলে উম্মতের প্রতি এত দরদ যে উম্মতের কোনো কষ্ট, বিন্দু পরিমাণে কষ্ট এই নবীর দিলে কোনোদিন সহ্য হয় না। উম্মত না খেয়ে থাকবে, সহ্য হয় না, উম্মত কষ্ট পাবে, সহ্য হয় না। হে নবী, আপনি দেখেন আমার রসুল, বলেন তো সবাই আওয়াজ দিয়া, কবরে কি জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা না মুর্দা? আমার নবী আপনি একটু দেখেন, আল্লাহর কাছে একটু বলেন, আজকে ফিলিস্তিনের যেই সমস্ত শিশু বাচ্চারা রুটি হাতে নিয়ে রুটিটা শেষ করতে পারে না, একটা কয়েন হাতে নিয়ে কিছু কিনতে যাবে, সে আশা পূরণ করতে পারে না, এই সমস্ত মুসলমান বাচ্চাদেরকে, মা বোনদেরকে নির্বিচারে যারা গুলি করে রাতের অন্ধকারে হাসপাতালে কারেন্ট না দিয়ে, খাবার না দিয়ে যারা মারতেছে, হে নবী আপনি একটু দেখেন, আল্লাহর কাছে বলেন, এই সমস্ত ইহুদি লাল কুকুরের বাহিনীদেরকে আল্লাহ তুমি দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। ফিলিস্তিনের এই মুসলমানদের সঙ্গী তুমি আল্লাহ হয়ে যাও, এরা তোমার দিন পালনের জন্য, তোমার ঘর মসজিদুল আকসা এটার সম্মান রক্ষা করার জন্য লড়াই করতেছে। আল্লাহ পাক তুমি ফিলিস্তিনের মা বোনদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ তুমি মুজাহিদদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ তুমি মুজাহিদদের পক্ষে থাকার তৌফিক দাও, আল্লাহ তুমি মুজাহিদদেরকে শাহাদাতের তামান্না দিয়া মরণের সাথে সাথে জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতেন না এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন কোনো কষ্ট, কোনো ইহুদি নাসারাদা মুসলমানদেরকে দিচ্ছে, হাবিব কষ্ট পাইতেন। এই কারণে আল্লাহ পাক বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল বলেন, হে মানুষেরা, ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, আমি হলাম তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা উপহার, রহমতের উপহার। এমন কোন উম্মত নাই যে উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াশীল ছিলেন না। উম্মত তো দূর কি বাত, ইহুদি নাসারার জন্য দয়াশীল। আর এই নবীর জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কত সম্মানিত করেছেন দেখেন। আল্লাহ পাক মূসা পয়গম্বরকেও নবী বানাইছেন। এক একজন নবীকে আল্লাহ পাক এক এক রকম মর্যাদার অধিকারী বানিয়েছেন। ইব্রাহিম পয়গম্বরের অন্যতম নাম ছিল ইব্রাহিমের পাশাপাশি খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরের সঙ্গে সঙ্গে নাম উল্লেখ করে দিয়েছেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের নামের সঙ্গে লকব লাগায় দিয়েছেন মূসা কালিমুল্লাহ। কেন? মূসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক মূসা পয়গম্বরের সঙ্গে 24 ঘন্টা যখন মূসা পয়গম্বর চাইতেন তখন নয়, আল্লাহ যখন চাইতেন নির্দিষ্ট সময় অনুযায়ী মূসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন। এমন কথা আল্লাহ পাক অন্য কোন নবীর সঙ্গে বলেন নাই। মূসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন যতটুকু। আল্লাহ পাক মূসা নবীকে একদিন ডাক দিয়া বলেন, হে মূসা, তুমি কি জানো আমার এমন একদল বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করব, যেই বান্দারা কোনোদিন নবী হবে না, নবী হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এই সমস্ত বান্দাদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী না হওয়া সত্ত্বেও বান্দার যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে মূসা, ওই সমস্ত বান্দাদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো
মূসা পয়গম্বর বলে, আল্লাহ, কারা, এদের সম্মান কেন এত বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, জমিনের মধ্যে তুমি মূসা পয়গম্বর, আমি তোমার সঙ্গে কথা বলি সপ্তাহে একদিন অথবা 2 দিন, তুমি যখন মন চায় তখন পারো না। নির্দিষ্ট কিছু সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। কিন্তু মূসা, ওই যেই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবো, এই সমস্ত বান্দারা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। আমার আখিরি জামানার নবীর সম্মানের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মতদের সঙ্গে যখন মন চায় তখন আমি আল্লাহ কথা বলবো। কোনো নির্দিষ্ট টাইম নাই, কোনো নির্দিষ্ট সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াবে, এ মুসলমান, আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেরাজের মধ্যে নিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় আল্লাহ পাক প্রথমে নিয়েছেন, যে আকসার জন্য মুসলমানরা যুদ্ধ করতেছে। কত সৌভাগ্য তাদের যারা আকসার জন্য জীবন দিতে পারে। আল্লাহ পাক বলেন, এই মসজিদে আকসায় আমি আমার নবীকে আনছি। তো সুতরাং এই রাত্রে আমি আমার পয়গম্বরকে মেরাজ করাইলাম, কিন্তু আমার উম্মতরা তুমি, আমার নবীর উম্মতরা তো মেরাজ করে নাই। সুতরাং আমার নবীর উম্মত যারা, এদেরকে আমি মেরাজ কিভাবে করাবো জানো? এরা যখন নামাজে দাঁড়াবে তো এদের মেরাজ আমি আল্লাহ পাক তাদের নামাজের মধ্যে করায় দেবো। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের মেরাজটা হবে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে দাঁড়াবে, মেরাজ হয়ে যাবে। এরা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, সুন্দর করে আল্লাহর সঙ্গে নামাজে কথা বলবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মূসা, তুমি 24 ঘন্টা যখন মন চায় তখন কথা বলতে পারো না, কিন্তু আমার ওই নবীর উম্মতেরা ফজরের নামাজের সময় দাঁড়াবে আর যখন তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক আমার বান্দাদের জবাব দিয়া সুন্দর করে বলে দিব, হামিদানি রব্বি। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া 5 বার দৈনিক আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। বলেন তো, আমার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক সম্মান বেশি দিল না কম? হ্যাঁ, নবীর উম্মত। শুধু তাই নয়, যখন নাকি ইশরাকের নামাজেও বান্দা দাঁড়ায়, ইশরাকের নামাজেও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে। চাষতের নামাজেও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে। আওয়াবিনের নামাজেও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে। সালাতুল কুসুফের নামাজেও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে। বান্দা তাহাজ্জুদের নামাজেও দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে। বান্দা সালাতুল হাজতের মধ্যে দাঁড়াবে, বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে। এমনকি বান্দা যখন কোরআন খুলে তেলাওয়াতে বসে যাবে, ওই বান্দার তেলাওয়াতের মাধ্যমে তার রবের সঙ্গে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। বান্দে গানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহান শানিদি চেরা দরজা হে কেনানশ নদীরি। গভীর রাতে যদি মালিকের সঙ্গে প্রেমের কথা বলতে মন চায়, নামাজের মধ্যে দাঁড়ায় যাও ইমানদার। কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের বাহিরেও তাহাজ্জুদের মধ্যে দাঁড়াবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে কথা বলার জন্য বান্দাকে ডাকতে থাকবো। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে চেয়ারম্যান দেখেন, মেম্বার দেখেন, যতই মানুষরা বলেন না কেন, প্রত্যেকটা মানুষের দরজা রাত্রেবেলা বন্ধ হয়। বলেন তো, আসমানের মালিক আল্লাহ পাকের দরজা বন্ধ না খোলা? তার মানে আওয়াজ দিয়া বলেন, জমিনের মধ্যে সবচাইতে ভালো বন্ধুকে? তোমার মতো প্রিয়
চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। হয়ে ভালোবাসা বন্ধু, হয়ে ভালোবাসা ছড়াও জগৎ ময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুটাকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আসমানের মধ্যে সে ডাক দিয়া বলে, আলামিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো চাও? রব্বে করিম ডাক দিয়া বলে, এমন কোন চানেওয়ালা আছো রিজিক প্রাপ্ত দ্বারা রিজিক চাও? আমি আল্লাহর কাছে বলো। বান্দা রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়ায় বলবা, ইবাদতে দাঁড়ায় যাইবা, আর আসমানের মালিক আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। এই জিনিসটা অন্য কোন নবীর উম্মতকে দেই নাই, একমাত্র আখিরি জামানার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে দিলাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মানের কারণে আপনাকে আমাকে সম্মানিত করলেন, নবীজির ইজ্জতের কারণে আপনাকে আমাকে ইজ্জতওয়ালা বানাইলেন। আল্লাহ পাক বলেন, এই নবীর দিলের মধ্যে তোমাদের প্রতি দরদ দিয়ে দিলাম, যার কারণে তায়েফের মধ্যে আমার পয়গম্বর যখন যায়, কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যায়, চতুর্দিক থেকে মক্কাবাসীর চাইতেও বেশি আঘাত করে আমার পয়গম্বরকে তায়েফের বাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে অস্থির, গায়ের রক্ত গড়াইতে 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 জুতা পর্যন্ত চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আমার রব্বে করিম আল্লাহর নবীকে তায়েফের ময়দানে দুইটা জিনিসের সান্ত্বনা দান করেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক মার খাওয়ার পরে, বিচার করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। এক নম্বর সান্ত্বনা, সমস্ত জিন্নাত যারা আছে আল্লাহর নবীর হাতে বায়াত করে সমস্ত জিন্নাতদেরকে ওই দিন আল্লাহ পাক মুসলমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা আমার নবীর জন্য সুন্দর করে সর্বপ্রথম সান্ত্বনার বাণী ছিল। দুই নম্বর, রসুল করিমকে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিয়া বলেন, জিব্রাইল যাও যাও আমার পয়গম্বরকে যে ডাক দিয়া বলো, নবী যদি চায় সমস্ত দুনিয়ার ওই তায়েফবাসীদেরকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব। একটা বারের জন্য যদি আমার পয়গম্বর জবান খুলে, এই জিব্রাইলের পাখা দিয়া ওই তায়েফটাকে উল্টা সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়ার পর আল্লাহ এই অফারটা চাইলেই তো গ্রহণ করতে পারতেন কি পারতেন না? সব মানুষরা কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, হুজুর আপনি বলেন, খালি একবার বলবেন আমি এদেরকে ধ্বংস করে দিব। কিন্তু নবী কি বললেন? নবী আমার জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল সমস্ত দুনিয়ার এই তায়েফবাসীর বান্দারা জমিনে নবী চিনে না, মোহাম্মদ চিনে না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দেয়। কিন্তু মনে রাখবা, আজকে যদি আমি পয়গম্বর এদের বিরুদ্ধে কথা বলি, আজকে যদি এদের বিরুদ্ধে বদদোয়া দেই, আজকে যদি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয়, আর দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা লোক আর থাকবে না। কিন্তু আমি নবী এদের জন্য বদদোয়ার দোয়া করব না, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও। আমি দোয়া করি, এরা, আমি বিশ্বাস করি এই কথা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমি নবী না থাকলেও 1400 বছর পরেও এরা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো, আজকে 1400 বছর পার হয়ে গেল, নবীর উম্মতরা আল্লাহর ভয়ের আকসা হেফাজতের জন্য লড়াই করতেছে আমার নবীর মহাব্বতে, ঠিক কিনা?
সেদিন যদি নবী বদদোয়া দিতেন সমস্ত বান্দাদেরকে যদি আল্লাহ মেরে দিত, তাহলে আজ পর্যন্ত নবীর উম্মতরা বহাল থাকতো না। নবীর হেদায়েতের দোয়ার বরকতে বাংলার জমিনের মুসলমানরাও রসুলের জন্য জীবন দিতে একবার নয় 100 বার তৈয়ার, ঠিক কিনা? মুসলমান, তুমি নবীর উম্মত হওয়ার পর যদি তোমার দিলের ভিতরে এতটুকুন প্রেম আর মোহাব্বত না থাকে, বুঝতে হবে তুমি মুসলমান দাবি করতে পারো, লেকিন মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত দাবি করেনেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু সমাজের মধ্যে তাকায় দেখবেন নবীর উম্মত লোক দাবি করে, কিন্তু 100-র ভিতরে আজকে সমাজে এমন মুসলমান আছে যারা আমার নবীর আদর্শর ব্যাপারে যখন কেউ কোনো কথা বলে এদের মজা লাগে না। এমনকি এই সময়ে বর্তমানে এমন কিছু মুসলমান আছে যারা ফিলিস্তিনিরা লড়াই করতেছে, এদের পক্ষে একটা আওয়াজ দিতেও দ্বিধা করে না। এরা চিন্তা করে ফিলিস্তিন যুদ্ধ করে ফিলিস্তিনে করুক, ইসরায়েল তাদেরকে মারে ইসরায়েলে মারুক, আমাদের কোনো আপত্তি নাই। এই টাইপের মন মানসিকতার যে সমস্ত বান্দারা এরা উম্মত দাবি করতে পারে, কিন্তু এরাই হলো সবচেয়ে বড় মুনাফিক। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলে না? সমস্ত জাহানের মধ্যে নবীর উম্মত দাবি করেনেওয়ালা লোক থাকবে, কিন্তু খোসা দিলেই বোঝা যাবে, দেখবেন চেহারার মধ্যে দাড়ি নাই। নবীর উম্মত দাবি করেনেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু রসুলের সুন্নত সালামের প্রচলন নাই। নবীর উম্মত দাবি করেনে লোকওয়ালা লোকের অভাব নাই, কিন্তু রসুলের জন্য জীবন দেওয়ার লোকের বড়ই অভাব। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কথা কয় না? মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। সমস্ত উম্মতদের জন্য বললেন, যেই সমস্ত উম্মতেরা নিজেদেরকে রাসূলের আনেওয়ালা সুন্নতের উপর অটল না রাখতে পারলো, অর্থাৎ নবী যেমনে চলছেন নিজেকে সেমনে চালাইতে না পারলো, এরা উম্মত দাবি করলেও কোনোদিন কোশ্চিনকালেও উম্মত হতে পারে না। এইটা রসুলের হাদিস। রসুল বলেন, যতক্ষণ এরা আমার প্রত্যেকটা, আমার জীবন কিভাবে চলছে, আমার হাঁটা চলছে, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার সব কিছু যতক্ষণ এরা এদের নিজের জিন্দেগিতে না আনবে, ততক্ষণ মুমিন হতে পারে নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুল সেদিন দোয়া করলেন, এই জন্য আল্লাহ পাক হেদায়েত দিলেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। নবী দোয়া করলেন, হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। কেন? হেদায়েতের নবী, রহমতের নবী, উম্মতের কোনো কষ্ট নবীর সহ্য হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যাওয়ার পর একজন বুড়ির খবর আমরা সবাই জানি, যেই বুড়িটা আমার পয়গম্বরকে হাজারো কষ্ট দিয়া রাস্তার মধ্যে সুন্দর করে কাটা বিছায় দিত। এ মুসলমান নবীর উম্মত, রাসূল করিম রাত্রেবেলা ফজরের নামাজের সময় তাহাজ্জুদের আগে সুন্দর করে মসজিদে যান, আমার পয়গম্বরের রাস্তার মধ্যে সুন্দর করে কাটা বিছায় দিয়া বুড়ি ওই ঘরের চিপা থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতো মুহাম্মদ যাবে, কাটা ঘুরবে। একদিন, 2 দিন, 3 দিন, এটার জন্য কাফেরদের থেকে এনাম পাইতো, পুরস্কার পাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাস্তা দিয়া যায়, তাকায় দেখে কাটা। সাহাবা আজমাইনরা সবাই মিলে তাকায় দেখে, ইয়া রাসূলুল্লাহ, কাটাগুলো উঠায় উঠায় তারপরে সামনের পথটা আস্তে দিকে আগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটাগুলো উঠায়, বুড়ি ওই ঘরের থেকে তাকায় তাকায় দেখে আর আফসোস করে বলে, আহ, একটা কাটাও তো আমার দুশমন মুহাম্মদের পায়ে আমি ঢুকাইতে পারলাম না। 1 দিন, 2 দিন, 3 দিন যায়, খুব বুঝবেন নবী আমার উম্মতের জন্য কত দরদে ছিল।
হঠাৎ করে একদিন আমার পয়গম্বর তাকায় দেখে